সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সুড়ঙ্গের ভেতর থেকে হঠাৎ আরাফাতের হুক্কা হওয়া। 5 অগাস্ট ফ্যাসিস্ট হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আর জনসমক্ষে আসেননি। তবে গত 27 অগাস্ট গুঞ্জন উঠেছিল গ্রেপ্তার হয়েছেন তিনি। এমন খবর ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এ নিয়ে সত্যতা নিশ্চিত করেনি। তখন থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকা অবস্থায় এরই মধ্যে উদ্ভট এক দাবি করে বসলেন রাজনৈতিক অঙ্গনের কুমড়ো পটাশ হিসেবে পরিচিতি পাওয়া আরাফাত। সম্প্রতি নিউ ইয়র্ক বাংলা লাইফে এক টকশোতে শেখ হাসিনাকে নিয়ে কিছু অবান্তর তথ্য দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, কি সেই অবান্তর তথ্য জানতে হলে সঙ্গে থাকুন। এবারে জানাবো লন্ডনে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী। দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে বসবাস করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি সেদেশের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য এবং বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তারও। জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 4 নেতাকে শোকজ। শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের 4 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার শাখা ছাত্র দলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াইসি উদ্দিন তামি স্বাক্ষরিত পৃথক পৃথক নোটিশে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জানিয়ে দেব মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে ডক্টর মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ইসলাম একদিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ইসলামকে শক্তিশালী রাখতে বিশ্বের সকল মুসলিম জাতিকে সব দ্বিধা দ্বন্দ্ব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে খালেদা জিয়া নিরাপত্তা নিয়ে ভারতীয় মিডিয়ায় বিভ্রান্তিকর রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিরাপত্তা ইস্যুতে চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের বরাত দিয়ে কলকাতা ভিত্তিক নিউজ পোর্টাল দ্য ওয়াল বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। আব্দুস সাত্তার জানান, দ্য ওয়ালে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সে বিষয়ে তিনি কোনো কথাই বলেননি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিদায় বেলায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা বাইডেনের। ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু পরিকল্পনাই নয়, প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। বৃহস্পতিবার ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী হতে পারে মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সুড়ঙ্গের ভেতর থেকে হঠাৎ আরাফাতের হুক্কা হওয়া। 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে আর জনসমক্ষে দেখা যায়নি। তবে গত 27 অগাস্ট গুঞ্জন উঠেছিল গ্রেপ্তার হয়েছেন তিনি। এমন খবর ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এই সত্যতা নিশ্চিত করেনি। তখন থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকা অবস্থায় এরই মধ্যে এক উদ্ভট দাবি করে বসলেন রাজনৈতিক অঙ্গনের কুমড়ো পটাশ হিসেবে পরিচিতি পাওয়া আরাফাত হোসেন। সম্প্রতি নিউ ইয়র্ক বাংলা লাইফের এক টকশোতে শেখ হাসিনাকে নিয়ে কিছু অবান্তর তথ্য দিয়েছেন তিনি। রাজনৈতিক অঙ্গনের দুর্গন্ধ। আরাফাত বলেন, শেখ হাসিনা তার জীবনের বাকি সময় টুঙ্গিপাড়ায় কাটাতে চেয়েছিলেন। 5 আগস্টের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, উত্তরার দিক থেকে আসা বিপদকে অবহিত করার পর শেখ হাসিনাকে বলা হয়েছিল, যদি তিনি গণভবন না ছাড়েন তাহলে সুরক্ষা বাহিনী গুলি চালাবে। সে সময় শেখ হাসিনা বলেন, তিনি যদি বঙ্গভবনে না যেতে পারেন তবে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। মিথ্যাকে শিল্পে পরিণত করা আরাফাত দাবি করেন, শেখ হাসিনার ভারত যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না এবং তাকে জোর করে দেশের বাইরে পাঠানো হতে পারে এমন গুঞ্জন ছিল। তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চাননি এবং 4 আগস্টের পর তিনি বারবার বলেছেন তিনি টুঙ্গিপাড়ায় চলে যেতে চান। তিনি আরও বলেন, শেখ হাসিনার পরিবার বিশেষ করে শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয় তাকে দেশের বাইরে পাঠাতে চেয়েছেন, কিন্তু শেখ হাসিনা তাদেরকে পরিষ্কারভাবে জানান তিনি দেশ ছাড়বেন না, বলেন আরাফাত। তখনকার পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটজনক এবং শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাও ছিল, যা পরে ধীরে ধীরে সামনে আসবে। অখ্যাত একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে পরিচয় দিতেন আরাফাত। এছাড়া মূলত পরিচয় দেবার মতো তার কোনো যোগ্যতা নেই। সর্বশেষ ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিজেকে বড় নেতা পরিচয় দিতে গিয়ে শিক্ষার্থীদের নেশাগ্রস্ত প্রমাণ করবার চেষ্টার মতো বাজে মন্তব্য করেন। ফলে ছাত্র জনতার কাছে ঘৃণার পাত্রে পরিণত হন রাজনৈতিক বিরোধীদের সাথে অশুভ ও বর্বর আচরণকারী এই আওয়ামী ফ্যাসিস্ট।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, চাপাবাজি করে টকশোতে কথা বলে আওয়ামী লীগের বড় নেতা বনে যান আরাফাত। দলের বড় নেতা সেজে বসলেও এতদিন একেবারে আত্মগোপনই ছিল সে। আরাফাতের ব্যক্তিগত যোগ্যতা না থাকলেও মূলত ফ্যাসিস্ট হাসিনা পুত্র জয়ের বন্ধু পরিচয়ে নেতা বনে যান। যে কাউকে মূল্যায়ন করত না অভিযোগ রয়েছে। জয়ের পুত্র পরিচয় দিয়ে মোহাম্মদ এ আরাফাত ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের হাজার হাজার কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন। উল্লেখ্য, মোহাম্মদ এ আরাফাতের বাবা মোহাম্মদ শেতাবুদ্দিন বাংলাদেশ বেতারের পরিচালক ছিলেন। শহীদুল্লাহ কায়সার এবং পান্না কায়সারের মেয়ে শমী কায়সারকে 2008 সালে 24শে জুলাই বিয়ে করেন তিনি। 2015 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর আরাফাত বিয়ে করেন শারমিন মুস্তারিকে। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এবং নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। লন্ডনের টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। তিনি সেদেশের পার্লামেন্টে লেবার পার্টির একজন সদস্য এবং বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে সম্প্রতি বাংলাদেশের দুর্নীতির তদন্তে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাম জড়িয়েছে তারও। এবার তার বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রয়েছে এই ব্যবসায়ীর। খবরে বলা হয়, যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছেন আব্দুল মুতালিব নামের একজন আবাসন ব্যবসায়ী। তবে ওই ফ্ল্যাটের বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি টিউলিপ সিদ্দিককে। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়েছে, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাটে লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। 2004 সালে ফ্ল্যাটটি টিউলিপকে দেওয়া হয়। নথিতে উঠে এসেছে 2001 সালে ফ্ল্যাটটি 1,95,000 পাউন্ড, বর্তমানে পাউন্ডের বিপরীতে টাকার দর অনুযায়ী যা প্রায় 2,93,97,000 টাকা দিয়ে কেনা হয়। এটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি। তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গত অগাস্টে 6,50,000 পাউন্ড, প্রায় 9,79,91,000 টাকায় বিক্রি হয়েছে। খবরে বলা হয়েছে, বাংলাদেশি ব্যবসায়ী আব্দুল মুতালিব দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন। ভোটার নিবন্ধন সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে, ওই এলাকায় মুতালিবের ঠিকানায় বর্তমানে মজিবুল ইসলাম নামের আরেক ব্যবসায়ী বসবাস করেন। মজিবুলের বাবা 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। আব্দুল মুতালিব ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন। তবে পরে সেটি নিয়ে কি হয়েছে তা কিছু বলতে রাজি হননি। এদিকে লন্ডনে টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। এ বিষয়ে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার একজন মুখপাত্র ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন, এ বিষয়ে আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই। টিউলিপকে বিনামূল্যে এই ফ্ল্যাট দেওয়ার খবর এমন এক সময় এলো যখন 9টি প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগ টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। গত মাসেই এই অনুসন্ধান শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 নেতাকে শোকজ। শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের 4 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামিল স্বাক্ষরিত পৃথক পৃথক নোটিশে এর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন হাজী মোহাম্মদ মহসিন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মনসুর আহমেদ রাফি, বিজয় 71 হল শাখার দপ্তর সম্পাদক সাকিব বিশ্বাস, মাস্টারদা সুজসেন হল শাখার সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আবিদুর রহমান মিশু এবং বিজয় 71 হলের ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক সুলতান মোহাম্মদ সালাম সিদ্দিক। নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় দায়িত্বশীল পদে আসীন থেকে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী 4 জানুয়ারির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদকের বরাবর একটি লিখিত ব্যাখ্যা সশরীরে উপস্থিত হয়ে জমা দান এবং উপস্থাপনের নির্দেশনা দেওয়া হলো। মুসলমানদের ঐক্য হতে হবে ডক্টর মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ইসলাম একদিন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ইসলামকে শক্তিশালী রাখতে বিশ্বের মুসলিম জাতিকে সব দ্বিধাদ্বন্দ্ব বিভেদ দূর করে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে 7 দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডক্টর মঈন খান বলেন, আজ থেকে 44 বছর আগে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। একটি একদলীয় বাকশাল শাসন ব্যবস্থা থেকে এদেশকে মুক্ত করেছিলেন। বাংলাদেশের সংবিধানের একটি মহান বাক্য যুক্ত করেছিলেন, সেটি হল বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, জনগণকে জুলুম, অত্যাচার,
ভোট থেকে বঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাই, দিনের ভোট রাতে করে নেওয়া, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেন।